এই বছরের রমজান এবং ঈদের জন্য এটাই হচ্ছে আমার শেষ বাজার। হায়াত থাকলে আর আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আগামী বছর আবার এরকম রমজানে বাজার করা হবে। আল্লাহ চাইলে এর থেকে ভালো হতে পারে, খারাপও হতে পারে। রমজান মাসের মতো এরকম বরকত মাস আর কোনোটাই হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতোই আমি সাহারির সময় খাবারটা গরম করতেছি, তবে প্রতিদিনের চাইতে আজকে একটু ভিন্ন রকম। সেটা হচ্ছে আজকে আমি লাইনের গ্যাসে সবকিছু গরম করে নিচ্ছি। রমজান মাসের আগে থেকে আর এই পুরো রমজান মাসটা একদমই গ্যাসের দেখা পেলাম না, তো শেষের এই 2টা দিনই একটু গ্যাস দেখতে পেলাম। 2 চুলায় 2টো তরকারি দিয়ে আমি গরম করে নিছি, আর আগের থেকে হচ্ছে দুধটা গরম করে নিলাম। আর এখানে আমি আমার খাবারটা রেডি করে নিছি, ভাতের সাথে একটু লেবুও নিছি। আজকে 3 দিন যাবত আমার প্রচুর পরিমাণে ঠান্ডা আর হালকা হালকা জ্বর, এই জন্য তেমন কোনো কিছুই খেতে ভালো লাগে না। পাশের চুলোতে আমি ছোট মাছের তরকারিটা হচ্ছে গরম করে নিচ্ছি। এইটা হচ্ছে আমি সন্ধ্যা রাত্রে হালকাভাবে একটু রান্না করে রেখে দিছিলাম, এখন পুরোপুরি রান্নাটা কমপ্লিট করতেছি। আজকে আর তেমন কোনো কিছুই রান্না করিনি, ছোট মাছ রান্না করছি আর হচ্ছে গত 2 দিন আগে যে মুরগির মাংস তরকারিটা রান্না করছিলাম ওইটাই হচ্ছে গরম করে নিচ্ছি। এই তরকারিটুকু রেখে দিছিলাম আমার ছেলের জন্য, কিন্তু ও না এখন মাংসের তরকারি একদমই খেতে চায় না, শুধু ডিমটাই অনেকটা পছন্দ করে। তো যাই হোক, এখানে হচ্ছে পরদিন সকালবেলা দেখতে দেখতে তো রমজান মাসটা শেষ হয়ে গেল। এখানে আমি কিছু মাছ নিয়ে আসছি, সেগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে আসছি, যে কোনো ভাজির ভিতরে চিংড়ি মাছটা দিলে খেতে অনেকটা ভালো লাগে। আর এইগুলো হচ্ছে বাইলা মাছ। এই বাইলা মাছগুলো নদীর না সাগরের আমার জানা নাই, আমি এর আগে কখনো দেখিও নি, খাইনি। বিয়ের পরেই হচ্ছে আমার ফার্স্ট টাইম দেখা এবং খাওয়া। মাছটা মোটামুটি ভালোই লাগে, খারাপ না। এরপরে কিছু মলা মাছ নিয়ে আসছিলাম, তারপরে হচ্ছে এটা হচ্ছে বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছি। আপনাদের ভাইয়া মাছের ভিতরে এই বোয়াল মাছটা একটু পছন্দ করে, এই জন্য আমি মাঝে মধ্যে চেষ্টা করি আনার জন্য। ঈদ তো চলে আসছে, আর মাত্র একটা দিন আছে, আগামীকালকের থেকেই তো সবাই বাসায় থাকবে। এই জন্যই আগে থেকে মাছ মাংসগুলো এনে একদম পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে নিলাম, যাতে বন্ধের এই কয়টা দিন সুন্দর মতো খেতে পারি। মাছগুলো আমি সবে একদম পলিথিনে করে ভরে তারপরে পোটলা বেঁধে রেখে দিছি। এখন যে মাংসগুলো আনছি ওগুলোই প্রসেসিং করা বাকি আছে। মাংসগুলোই তো আর কাটাকাটির কোনো ঝামেলাই নেই, তাছাড়া পচে যাওয়ারও সম্ভাবনা নেই। এই জন্য মাংসটা আমি পরে রেডি করতেছি, আগে মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তাজা মাছই হোক না কেন, বাজারের থেকে বাসায় নিয়ে আসলেই মনে হয় কি মাছটা নরম হয়ে গেছে। তো এখানে আমি মাংসগুলো সব বের করে নিলাম। এখানে 2 কেজির মতো মাংস আছে, আর এটা হচ্ছে সিনার মাংস। আপনাদের ভাইয়া সিনার মাংসটা অনেক পছন্দ করে, আমার কাছেও অনেকটা ভালো লাগে। রানের মাংস তো সাবা সাবা থাকে, আর এগুলো হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটা আমি অল্প পরিমাণে আনছি আর বাজার থেকে কেটে নিয়ে আসছি। এখানে হচ্ছে আমি আলাদাভাবে কিছু মাংস নিচ্ছি, এগুলো হচ্ছে আজকের ইফতারিতে আমি বেসন দিয়ে ভাজ